রনির জীবনটা খুব সাধারণ ছিল, কিন্তু তার গল্পটা একদম সাধারণ না। ছোটবেলায় রনি আর তার বন্ধু হিমেল ছিল অবিচ্ছেদ্য। একদিন বিকেলে ঘুরতে গিয়ে হিমেল রনিকে বলেছিল, দেখ রনি, তুই কাজ করিস ঠিক আছে, কিন্তু পড়াশোনা না করলে আমরা একসাথে থাকতে পারব না। বন্ধুর কথাটা রনির মনে গেঁথে যায়। সে তখন বিদ্যুতের কাজ শিখছিল, সংসারে সাহায্য করছিল। কিন্তু সেই দিন থেকেই তার মনে একটা নতুন ইচ্ছে জন্ম নেয়, আবার স্কুলে ফিরবে। রাতের অন্ধকারে নিজের বোনকে জিজ্ঞেস করেছিল, আমি কি আবার স্কুলে ভর্তি হতে পারব? বোন হেসে বলেছিল, অবশ্যই পারবি। সেই থেকেই শুরু রনির নতুন পথচলা, প্রথম ভালোবাসার শুরু। স্কুলে ভর্তি হওয়ার পর রনির জীবনে আসে নতুন মানুষ, নতুন অনুভূতি। প্রথমে স্বপ্না নামে একটা মেয়ে তাকে পছন্দ করত, কিন্তু তখনও রনি ভালোবাসা বুঝত না। এরপর একদিন তার চোখে পড়ে নাদিয়া। নাদিয়াকে দেখার পর থেকেই তার মনটা কেমন যেন বদলে যায়। বন্ধুকে বলে ফেলে, আমার নাদিয়াকে ভালো লাগে। ধীরে ধীরে কথা, হাসি, লুকিয়ে লুকিয়ে তাকানো সব মিলিয়ে একটা সম্পর্ক তৈরি হয়। ভোর ৫টায় একসাথে পড়তে যাওয়া, একে অপরের জন্য অপেক্ষা করা, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই গড়ে ওঠে তাদের ভালোবাসা। স্কুলের সবাই জানত তাদের কথা, এমনকি স্যাররাও। সবকিছু ভালোই চলছিল। ভাঙনের দিন। হঠাৎ একদিন নাদিয়া তার নানুর বাড়ি যায়। ফিরে আসার পর রনি শুনতে পায় নাদিয়া অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে। সেই দিনটা রনির জীবনের সবচেয়ে কষ্টের দিন। রাতে একটা মেসেজ, তোমাকে আর ভালো লাগে না। একটা সময়, একটা সম্পর্ক, হাজারো স্মৃতি, সব শেষ হয়ে যায় একটা লাইনে। রনি কাঁদে, ভেঙে পড়ে, বুঝতে পারে না কেন। পরে জানতে পারে নাদিয়া বারবার নতুন সম্পর্কে জড়াচ্ছে। তখন রনি বুঝে যায় সব ভালোবাসা সত্যি হয় না। হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাওয়া। কিছুদিন রনি একদম চুপ হয়ে যায়, হাসি কমে যায়, কথা কমে যায়, কিন্তু সময় থেমে থাকে না। একদিন হঠাৎ তার জীবনে আসে আরেকজন, তুনি। নতুন ভালোবাসা, নতুন জীবন। তুনির সাথে প্রথম কথা হয় টিকটকে। সেখান থেকেই শুরু। অল্প সময়েই তারা একে অপরকে বুঝতে শুরু করে। একদিন দেখা, অনেক কথা, নিজেদের গল্প ভাগাভাগি। এইবার রনি আর তাড়াহুড়ো করে না। সে বুঝে গেছে ভালোবাসা মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। তাদের সম্পর্কেও সমস্যা আসে। দুই পরিবারের আপত্তি, কথা বলা বন্ধ। কিন্তু এইবার রনি হাল ছাড়ে না, তুনিও না। দুজন মিলে সব ঠিক করে ফেলে। শেষ না, নতুন শুরু। আজ রনি আগের মতো নেই। সে শিখেছে ভালোবাসা হারিয়ে যায়, কিন্তু জীবন না। ভুল মানুষ আসতে পারে, কিন্তু ঠিক মানুষ একদিন আসবেই। তুনি এখন রনির পাশে আছে, আর রনি জানে এইবার সে সত্যিই ভালোবাসা পেয়েছে। এই গল্পটা তোর জীবনের মতোই, কষ্ট, ভুল, শিক্ষা, আর শেষে সুখের আলো। নতুন পথের শুরু। রনির জীবনের সেই রাতটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঘরের এক কোণে শুয়েছিল সে। বাইরে হালকা বাতাস বইছিল, কিন্তু তার ভেতরে চলছিল ঝড়। হিমেলের কথা বারবার কানে বাজছিল, পড়াশোনা না করলে আমরা একসাথে থাকতে পারব না। এই কথাটা যেন তাকে নাড়িয়ে দিয়েছিল। পরদিন সকালেই রনি সিদ্ধান্ত নেয় সে আবার স্কুলে ফিরবে। সকালের নতুন আলো। ভোরবেলা ঘুম থেকে উঠে রনি চুপচাপ বসেছিল। তার চোখে ঘুম ছিল না, ছিল শুধু স্বপ্ন। তার বোন তাকে দেখে বলল, কিরে, এত সকালে উঠছিস কেন? রনি একটু লজ্জা পেয়ে বলল, আমি স্কুলে ভর্তি হতে চাই। বোনটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হাসল। এটা তো অনেক ভালো কথা, চল আজই কথা বলি। সেই দিনটা রনির জীবনের একটা মোড় ঘোরানো দিন ছিল। স্কুলে প্রথম দিন। কিছুদিনের মধ্যেই রনি আবার স্কুলে ভর্তি হল, চতুর্থ শ্রেণীতে। প্রথম দিন স্কুলে যেতে তার একটু ভয় লাগছিল। অনেকদিন পর বই, খাতা, ক্লাসরুম সবকিছুই নতুন মনে হচ্ছিল। ক্লাসে ঢুকতেই সে দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করছে, নতুন ছাত্র। রনি চুপচাপ একটা বেঞ্চে বসে পড়ল। স্বপ্নার নীরব ভালোবাসা। কিছুদিন পর রনি খেয়াল করল একটা মেয়ে তাকে প্রায়ই দেখছে। তার নাম স্বপ্না। স্বপ্না মাঝে মাঝে রনির দিকে তাকিয়ে হাসত। বন্ধুরা বলতো, ও তোকে পছন্দ করে। রনি তখনও এসব বুঝত না। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে ভালো করে পড়াশোনা করা যায়। সে শুধু হেসে উড়িয়ে দিত। একটা অচেনা অনুভূতি। একদিন টিফিন টাইমে রনি মাঠে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল আরেকটা মেয়ে, নাম নাদিয়া। নাদিয়ার হাসিটা ছিল অন্যরকম। তার চোখে ছিল একটা আলাদা শান্তি। সেই মুহূর্তে রনির মনে হল, এটা কেমন অনুভূতি। সে বুঝতে পারছিল না, কিন্তু তার মন বারবার নাদিয়ার দিকেই টানছিল। বন্ধুকে বলে ফেলে, আমার নাদিয়াকে ভালো লাগে। ধীরে ধীরে কথা, হাসি, লুকিয়ে লুকিয়ে তাকানো সব মিলিয়ে একটা সম্পর্ক তৈরি হয়।
ভোর ৫টায় একসাথে পড়তে যাওয়া, একে অপরের জন্য অপেক্ষা করা, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই গড়ে ওঠে তাদের ভালোবাসা। ভালোবাসার রং। সময় যত এগোতে লাগল, রনির জীবনে নাদিয়ার গুরুত্ব তত বাড়তে লাগল। প্রথমে যেটা ছিল শুধু ভালো লাগা, সেটা ধীরে ধীরে পরিণত হল সত্যিকারের ভালোবাসায়। ভোরবেলার অপেক্ষা। প্রতিদিন ভোর ৫টায় রনির ঘুম ভাঙত। কারণ একটাই, নাদিয়া। তারা একসাথে প্রাইভেটে পড়তে যেত, কিন্তু এই যাওয়াটাই ছিল তাদের দিনের সবচেয়ে সুন্দর সময়। যদি কোনোদিন রনির দেরি হতো, নাদিয়া রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করত। আর যদি নাদিয়ার দেরি হতো, রনি চুপচাপ দাঁড়িয়ে থাকত। কেউ কিছু বলতো না, কিন্তু তাদের নীরবতায়ও ভালোবাসা ছিল। ছোট ছোট মুহূর্ত, বড় সুখ। স্কুলে একসাথে বসা, টিফিন ভাগাভাগি করা, চোখে চোখ পড়লে হেসে ফেলা, এই ছোট জিনিসগুলোই রনির কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ ছিল। বন্ধুরা তখন বুঝে গিয়েছিল, এরা শুধু বন্ধু না, সবাই জেনে যায়। একদিন হঠাৎ করেই পুরো ক্লাসে খবর ছড়িয়ে পড়ে, রনি আর নাদিয়া একে অপরকে ভালোবাসে। প্রথমে রনি একটু ভয় পেয়ে যায়। সে ভাবে, স্যাররা জানলে কি হবে? কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কিছু বলেনি। বরং সবাই যেন তাদের এই সম্পর্কটাকে মেনে নিয়েছিল। বিশ্বাসের বন্ধন। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল বিশ্বাস। রনি জানত নাদিয়া তাকে ভালোবাসে। নাদিয়াও জানত রনি তার জন্যে সব কিছু করতে পারে। তারা একে অপরের সাথে সব কথা শেয়ার করত, খুশি, দুঃখ, স্বপ্ন, সব। একসাথে বড় হওয়া, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, সময়ের সাথে সাথে তারা বড় হচ্ছিল, কিন্তু তাদের সম্পর্কটা আরও শক্ত হচ্ছিল। স্কুলে সবাই জানত তাদের কথা, কেউ আর কিছু বলতো না। তারা যেন একে অপরের জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। স্বপ্নের দিনগুলো। রনি মাঝে মাঝে ভাবত, এভাবেই যদি সবসময় চলতে থাকত। তার কাছে মনে হতো, এই ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু জীবন সবসময় আমাদের মতো চলে না। অন্ধকারের শুরু। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, তখনই হঠাৎ বদলে গেল সবকিছু। রনি তখন সপ্তম শ্রেণীতে। তার আর নাদিয়ার সম্পর্ক তখন পুরো স্কুলেই পরিচিত। তারা একে অপর ছাড়া কিছু ভাবতেই পারত না। কিন্তু জীবন কখনো আগাম বলে দেয় না কখন কি হতে যাচ্ছে। হঠাৎ দূরে যাওয়া। একদিন নাদিয়া রনিকে বলল, আমি কয়েকদিনের জন্য নানুর বাড়ি যাচ্ছি। রনি একটু চুপ করে গেল, কারণ সে জানত নাদিয়া ছাড়া তার দিনগুলো একদম ফাঁকা লাগবে। তবুও সে হেসে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসিস। নাদিয়া মাথা নাড়ল। অপেক্ষার দিনগুলো। দিন যেতে লাগল, কিন্তু নাদিয়া আর ফিরছিল না। রনি প্রতিদিন তার জন্য অপেক্ষা করত। সেই ভোরবেলা, সেই রাস্তা, সেই স্কুলের গেট, সব জায়গাতেই যেন নাদিয়ার অভাব। মাঝে মাঝে সে ফোন দিতে চাইত, কিন্তু সাহস পেত না। তার মনে একটা অজানা ভয় কাজ করছিল। অশান্তির খবর। একদিন হঠাৎ তার এক বন্ধু এসে বলল, দোস্ত, একটা কথা শুনছিস? রনির বুক থক করে উঠল। কি কথা? বন্ধুটা একটু ইতস্তত করে বলল, নাদিয়া নাকি ওর খালাতো ভাইয়ের সাথে রিলেশন করছে। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। রনি কিছুই বলতে পারল না। তার মনে হচ্ছিল এটা মিথ্যা, এটা হতে পারে না। ফিরে আসা, কিন্তু আগের মতো না। কিছুদিন পর নাদিয়া ফিরে এলো। রনি অনেক আশা নিয়ে তার সামনে গেল। ভাবছিল সবকিছু ঠিক হয়ে যাবে। সে বলল, তুই আমার সাথে কথা বলবি না? নাদিয়া চুপ। কোনো উত্তর নেই, কোনো চোখে চোখ রাখা নেই। সেই পরিচিত মানুষটা যেন একেবারে অচেনা হয়ে গেছে। শেষ মেসেজ। সেই রাতে রনি আর থাকতে পারল না। সে মেসেজ করল, কি হয়েছে, কথা বলছিস না কেন? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, তোমাকে আর ভালো লাগে না, আমি আর রিলেশন রাখতে চাই না। সময় রাত ৯:১৭। এই একটা লাইনে শেষ হয়ে গেল রনির এতদিনের ভালোবাসা। ভেঙে পড়া। রনি ফোনটা হাতে নিয়ে বসেছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে থামাতে পারছিল না। সে শুধু ভাবছিল, কেন? যে মেয়েটা একদিন তার জন্য অপেক্ষা করত, আজ সে এত সহজে তাকে ছেড়ে চলে গেল। নিঃশব্দ রাত। সেই রাতটা ছিল খুব লম্বা। রনি শুয়েছিল, কিন্তু ঘুম আসেনি। তার মাথায় শুধু নাদিয়ার কথাগুলো ঘুরছিল। তোমাকে আর ভালো লাগে না, এই কথাটা যেন বারবার তার হৃদয় ভেঙে দিচ্ছিল। ভাঙা হৃদয়ের গল্প। ব্রেকআপের পরের দিনটা রনির জীবনের সবচেয়ে কঠিন সকাল ছিল। ভোরে ঘুম ভাঙলেও সে আর উঠতে পারছিল না, কারণ আজ আর কেউ তার জন্য অপেক্ষা করছে না, আর তাকেও আর কারো জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। শূন্যতা। স্কুলে যাওয়ার পথে সবকিছু আগের মতোই ছিল। একই রাস্তা, একই গাছ, একই মানুষ। কিন্তু একটা জিনিস ছিল না, নাদিয়া। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রনি একবার চারদিকে তাকাল। মনে হচ্ছিল যদি হঠাৎ নাদিয়া এসে বলে যে মজা করছিলাম, কিন্তু সেটা শুধু কল্পনা ছিল।
অচেনা হয়ে যাওয়া। ক্লাসে ঢুকে রনি দেখল নাদিয়া আছে, কিন্তু সে আর আগের মতো না। চোখে চোখ পড়লেও নাদিয়া মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেন রনি তার জীবনে কখনো ছিলই না। এইটা রনির জন্য সবচেয়ে বড় কষ্ট ছিল। সত্যটা জানা। কিছুদিন পর রনি পুরো সত্যটা জানতে পারল। নাদিয়া আসলে তার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর সেই কারণেই রনিকে ছেড়ে দিয়েছিল। এই কথা শোনার পর রনির ভেতরটা আরও ভেঙে যায়। সে ভাবছিল, আমি কি কম ভালোবাসতাম? আরও কষ্ট। কিন্তু কষ্ট এখানেই শেষ হয়নি। ১০-১৫ দিনের মধ্যেই রনি শুনল নাদিয়ার সেই সম্পর্কটাও ভেঙে গেছে। তারপর একে একে নতুন নতুন ছেলের সাথে তার নাম জড়াতে লাগল। রনির কাছে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে মেয়েটাকে সে এত ভালোবাসত, সে এত সহজে সবকিছু বদলে ফেলতে পারে। নিজেকে হারিয়ে ফেলা। রনি ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে আগের মতো হাসত না, বন্ধুদের সাথে তেমন কথা বলত না, মাঝে মাঝে একা বসে থাকত, পুরনো মেসেজগুলো পড়ত। তার মনে হতো যদি সবকিছু আগের মতো হয়ে যেত। রাগ, কষ্ট আর অসহায়তা। একদিন রনি নিজের চোখে দেখল নাদিয়া তার এক বন্ধুর সাথে দেখা করছে। সেই মুহূর্তে তার ভেতরে জমে থাকা সব কষ্ট রাগ হয়ে বেরিয়ে আসতে চাইল। সে গিয়ে বলল, তোরা এখানে কি করছিস? একটু ঝামেলা হলো, কিন্তু শেষে সবাই চলে গেল। রনি দাঁড়িয়ে রইল, একাই। একটা শিক্ষা। সেই দিনটার পর রনি একটা জিনিস বুঝে গেল, সব ভালোবাসা শেষ পর্যন্ত থাকে না। কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য। সে বুঝল, কাউকে খুব বেশি বিশ্বাস করলে ভাঙার কষ্টটাও ততটাই বেশি হয়। নতুন কিছু শুরু হওয়ার আগ মুহূর্ত। সময় ধীরে ধীরে সব ঠিক করতে শুরু করল। রনি এখনও কষ্ট পায়, কিন্তু আগের মতো না। তার ভেতরে একটা পরিবর্তন আসছে। সে জানে না তার জীবনে আবার ভালোবাসা আসবে কিনা, কিন্তু জীবন তাকে থামিয়ে রাখেনি। নতুন কারো আগমন। অনেক কষ্টের পর রনির জীবনটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। সে এখন আর আগের মতো সবকিছু নিয়ে ভাবত না, নিজেকে সামলাতে শিখছিল, একা থাকতে শিখছিল। কিন্তু সে জানত না তার জীবনে আবার ভালোবাসা আসতে চলেছে। একটা মেসেজ, নতুন শুরু। একদিন রনি টিকটকে বসেছিল। মনটা খুব একটা ভালো ছিল না, তবু সময় কাটানোর জন্য স্ক্রল করছিল। হঠাৎ একটা প্রোফাইল তার চোখে পড়ল। মেয়েটার নাম তুনি। কিছু একটা ছিল তার মধ্যে যেটা রনির নজর কেড়ে নিল। না ভেবেই রনি একটা মেসেজ পাঠিয়ে দিল। সে ভাবিনি রিপ্লাই আসবে, কিন্তু কিছুক্ষণ পরই রিপ্লাই এলো। অপ্রত্যাশিত প্রশ্ন। কথা শুরু হতেই তুনি হঠাৎ একটা প্রশ্ন করল, আপনি কি আমার সাথে রিলেশন করবেন? রনি একটু অবাক হয়ে গেল, কারণ সে এমনটা আশা করেনি। সে কিছুক্ষণ চুপ করে রইল। তার আগের কষ্টগুলো মনে পড়ছিল, কিন্তু তুনির কথায় একটা সরলতা ছিল। প্রথম দেখা। কিছুদিন কথা বলার পর তারা দেখা করার সিদ্ধান্ত নিল। একটা বিকেলে তারা দেখা করল। প্রথমে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল। তারা বসে অনেক কথা বলল, নিজেদের গল্প, কষ্ট, স্বপ্ন। রনি তার পুরনো ভালোবাসার কথাও খুলে বলল। তুনি মন দিয়ে সব শুনল। বিশ্বাসের শুরু। তুনি শুধু শুনেই থেমে যায়নি, সে রনিকে বুঝতে চেষ্টা করেছে। এই জিনিসটাই রনির ভালো লেগেছিল, কারণ আগেরবার সে শুধু ভালোবাসা পেয়েছিল, কিন্তু এইবার সে পাচ্ছিল বোঝাপড়া। ধীরে ধীরে ভালোবাসা। তাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠতে লাগল। তারা একে অপরকে সময় দিত, কথা বলত, খোঁজ নিত। রনি এবার তাড়াহুড়ো করেনি, সে বুঝে শুনে এগোচ্ছিল, কারণ সে জানত ভুল করলে আবার কষ্ট পেতে হবে। হাসি ফিরে আসা। অনেকদিন পর রনির মুখে আবার হাসি ফিরল। বন্ধুরা খেয়াল করল সে আবার আগের মতো হচ্ছে। কিন্তু এইবার একটা পার্থক্য ছিল, সে আগের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। আশার অলো। রনি এখন বুঝতে পারছে সব শেষ হয়ে যায় না, কিছু হারানোর পরেই নতুন কিছু আসে। তুনি তার জীবনে সেই নতুন সূচনা। সম্পর্কের পরীক্ষা। রনি আর তুনির সম্পর্কটা যখন ধীরে ধীরে গভীর হচ্ছিল, ঠিক তখনই শুরু হল তাদের সবচেয়ে বড় পরীক্ষা। হঠাৎ ঝড়। একদিন হঠাৎ করেই দুইজনের বাড়িতে তাদের সম্পর্কের কথা জেনে যায়। সবকিছু যেন এক মুহূর্তে বদলে গেল। তুনির পরিবার তাকে কড়াভাবে বলে দিল, এখন থেকে আর কোনো যোগাযোগ না। রনির বাড়িতেও একই অবস্থা, ফোন বন্ধ, কথা বন্ধ, দেখা বন্ধ। দূরত্বের কষ্ট। এই হঠাৎ দূরত্বটা দুজনের জন্যেই খুব কঠিন ছিল। যে মানুষটার সাথে প্রতিদিন কথা হতো, হঠাৎ করেই সে একদম অচেনা হয়ে গেল। রনি রাতে একা বসে থাকত, ফোনের দিকে তাকিয়ে থাকত। তুনিও একই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। অপেক্ষা আর বিশ্বাস। দিন যেতে লাগল,
কিন্তু তারা কেউই হাল ছাড়েনি। তারা জানত এইবার যদি ছেড়ে দেয় তাহলে সব শেষ, তাই তারা অপেক্ষা করছিল একটা সুযোগের জন্য। লড়াই শুরু। অবশেষে একদিন তারা আবার কথা বলার সুযোগ পেল। লুকিয়ে লুকিয়ে একটু একটু করে কথা শুরু হলো। তারপর তারা সিদ্ধান্ত নিল, এভাবে লুকিয়ে নয়, সব ঠিক করেই তারা এগোবে। পরিবারকে বোঝানো। এটা ছিল সবচেয়ে কঠিন অংশ। রনি তার পরিবারকে বোঝানোর চেষ্টা করল। তুনিও একইভাবে তার পরিবারকে বোঝাতে লাগল। প্রথমে কেউই মানতে চাইছিল না, কিন্তু ধীরে ধীরে তাদের জেদ, তাদের ভালোবাসা সবকিছু দেখে পরিবার একটু নরম হতে শুরু করল। আবার একসাথে। অনেক কষ্টের পর, অনেক বোঝানোর পর তারা আবার একসাথে হতে পারল। এইবার তাদের সম্পর্কটা আগের চেয়ে আরও শক্ত হয়ে গেল, কারণ তারা শুধু ভালোবাসেনি, তারা লড়াইও করেছে। পরিণত ভালোবাসা। রনি এখন আর আগের সেই সরল ছেলে নেই। সে শিখেছে ভালোবাসা মানে শুধু ভালো লাগে না, ভালোবাসা মানে দায়িত্ব, ধৈর্য আর বিশ্বাস। তুনিও তাকে ঠিক ততটাই ভালোবাসে। শেষ না, চলমান গল্প। তাদের গল্প এখনও চলছে, কোনো রূপকথার মতো একদম পারফেক্ট না, কিন্তু বাস্তব, যেখানে কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা। শেষ কথা এই অংশের। রনির জীবনে দুটো বড় অধ্যায় ছিল। একটা তাকে কষ্ট দিয়েছে, আর একটা তাকে সুখ দিয়েছে, কিন্তু দুটোই তাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, আর কিভাবে ভেঙে গিয়েও আবার দাঁড়াতে হয়। চাইলে আমরা এখন এই গল্পটা আরও এগোতে পারি। ভবিষ্যতের স্বপ্ন। সময়ের সাথে সাথে রনি আর তুনির সম্পর্কটা আরও শান্ত, আরও গভীর হয়ে উঠল। আগের মতো আর তাড়াহুড়ো নেই, অকারণ ঝগড়া নেই, বরং আছে বোঝাপড়া আর সম্মান। নতুন সকাল, নতুন ভাবনা। একদিন ভোরে রনি একা বসেছিল। হালকা বাতাস, চারিদিকে নীরবতা। সে ভাবছিল, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? একসময় যে ছেলেটা শুধু কষ্ট পেয়েছিল, আজ সে আবার স্বপ্ন দেখতে শিখেছে, আর সেই স্বপ্নে আছে তুনি। একসাথে ভবিষ্যতের কথা। একদিন রনি তুনিকে জিজ্ঞেস করল, আমরা কি সবসময় এভাবেই থাকতে পারব? তুনি একটু হেসে বলল, যদি তুমি ছেড়ে না যাও তাহলে পারব। এই ছোট্ট কথাটাই রনির মনে অনেক বড় শক্তি দিল। নিজেকে গড়ার চেষ্টা। রনি এখন বুঝে গেছে, শুধু ভালোবাসা থাকলেই হয় না, নিজেকেও গড়তে হয়। সে আবার মন দিয়ে কাজ শেখা শুরু করল। কারেন্টের কাজ, নতুন নতুন জিনিস। সে চায় একদিন নিজের পায়ে দাঁড়াতে, কারণ সে জানে তুনিকে ভালো রাখতে হলে তাকে শক্ত হতে হবে। ভালোবাসার নতুন মানে। আগে রনির কাছে ভালোবাসা মানে ছিল একসাথে সময় কাটানো, কথা বলা, কিন্তু এখন তার কাছে ভালোবাসা মানে পাশে থাকা, বুঝতে পারা, কঠিন সময়েও হাত না ছাড়া। তুনির সাথে থেকে সে এই জিনিসগুলো শিখেছে। শান্ত সুখ। তাদের জীবনটা এখন খুব সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যেই আছে শান্তি। মাঝে মাঝে দেখা করা, ফোনে কথা বলা, একসাথে ভবিষ্যৎ নিয়ে ভাবা, এই ছোট ছোট জিনিসগুলোতেই তারা সুখ খুঁজে পায়। স্বপ্ন এখনও বাকি। রনি জানে তার পথ এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু করার বাকি, অনেক দূর যাওয়ার বাকি, কিন্তু এইবার সে একা না, তার পাশে আছে তুনি। শেষ না, চলতে থাকা গল্প। রনির গল্প এখানেই শেষ না, এটা একটা চলমান গল্প, যেখানে প্রতিদিন নতুন কিছু ঘটে, নতুন কিছু শেখায়। গল্পের মূল কথা। রনির জীবন আমাদের একটা জিনিস শেখায়, প্রথম ভালোবাসা সবসময় শেষ পর্যন্ত থাকে না। কষ্ট মানুষকে বদলে দেয়, আর সত্যিকারের ভালোবাসা আবার ফিরে আসে। তুই চাইলে এখন আমি এই গল্পটা আরও এগোতে পারি। স্বপ্ন থেকে বাস্তবের পথে। সময় থেমে থাকে না, রনির জীবনও থেমে থাকেনি। এখন সে আগের মতো শুধু অনুভূতিতে ভাসে না, সে ভবিষ্যৎ নিয়েও ভাবে, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই। রনি এখন পুরো মন দিয়ে কাজ শিখছে। কারেন্টের কাজ সে আগেই জানত, কিন্তু এখন সে আরও ভালোভাবে শিখতে শুরু করল। দিনের পর দিন কাজ, ঘাম, ক্লান্তি, সব কিছুর মাঝেও তার মনে একটাই চিন্তা, আমাকে সফল হতেই হবে। কারণ সে জানে, শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না। তুনির সাথে প্রতিশ্রুতি। একদিন সন্ধ্যায় তারা দেখা করল। রনি বলল, আমি এখন শুধু একটা জিনিস চাই, নিজেকে দাঁড় করাতে।
টুনি তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমি তোমার পাশে আছি। এই কথাটা রনির জন্যে অনেক বড় শক্তি ছিল। দুই পরিবারের ভাবনা। এখন আর আগের মতো বাধা নেই, কিন্তু পুরোপুরি সহজও না। দু পরিবারই চায় তারা যেন নিজেদের ভবিষ্যৎ ঠিকভাবে গড়ে। রনি এটা বুঝে গেছে, তাকে প্রমাণ করতে হবে। অপেক্ষা, কিন্তু দৃঢ়তা। তারা এখন আগের মতো তাড়াহুড়ো করে না। বিয়ে, সংসার সবকিছুই তারা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে, কিন্তু তাদের বিশ্বাসটা আরও শক্ত হয়েছে। রনি মাঝে মাঝে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে। টুনি হাসে, কারণ সেও সেটা বিশ্বাস করে। পরিণত ভালোবাসা। এখন তাদের ভালোবাসাটা অনেক পরিণত। কম কথা, কিন্তু গভীর অনুভূতি। কম দেখা, কিন্তু বেশি বিশ্বাস। কম স্বপ্ন, কিন্তু বাস্তব পরিকল্পনা। একটা সুন্দর কল্পনা। রনি মাঝে মাঝে কল্পনা করে, একটা ছোট্ট ঘর, টুনি পাশে বসে আছে, সে কাজ থেকে ফিরে এসেছে। এই সাধারণ জীবনটাই তার কাছে সবচেয়ে বড় স্বপ্ন। শেষ না, সামনে আরও কিছু আছে। রনির গল্প এখানেই শেষ না, এখনও বাকি আছে তার সফল হওয়া, পরিবারের সম্পূর্ণ সম্মতি আর টুনিকে নিয়ে নতুন জীবন শুরু করা। নতুন জীবনের দরজা। সময় এসেছে যখন রনি তার জীবনকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। কষ্ট, আশা, ভালোবাসা সব মিলিয়ে এখন সে প্রস্তুত। নিজেকে প্রমাণ করা। রনি কঠোর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছে। কারেন্টের কাজ, নতুন দক্ষতা সবই তাকে শক্ত করেছে। তিনি জানতেন, শুধু ভালোবাসা থাকলেই হবে না, নিজেকেও প্রমাণ করতে হবে। দিন শেষে যখন সে ঘরে ফিরে আসে, টুনি পাশে বসে থাকে মৃদু হাসি দিয়ে। এটাই ছিল রনির জন্যে আসল পুরস্কার। পরিবারের সম্মতি। রনি ও টুনির সম্পর্কের সবচেয়ে বড় বাধা ছিল পরিবার, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং তাদের সত্যিকারের ভালোবাসা দেখিয়ে শেষে দু পরিবারও তাদের সম্মতি দেয়। একদিন রনির বাবা বললেন, আমরা তোমাদের পাশে আছি রনি। এমন মুহূর্তে রনির মনে আনন্দের ঢেউ ওঠে। সব কষ্ট, সব কাঁদা দিন, সব অর্থ পায়। বিয়ে ও নতুন জীবন। শেষে তাদের বিয়ে হয়, একটি সাধারণ, শান্ত কিন্তু হৃদয়গ্রাহী অনুষ্ঠান। বন্ধুরা, পরিবারের সবাই ছিল সেখানে। নাদিয়া, আগের স্মৃতি সবকিছু পেছনে ফেলে তারা একে অপরকে চেয়েছিল। রনি ভেবেছিল, এবার থেকে আমরা একসাথে, সব কিছুর জন্যে। টুনিও হাতে হাত রেখে বলল, চলো একসাথে নতুন জীবন শুরু করি। সুখের ছোট ছোট মুহূর্ত। বিয়ে শেষ, নতুন জীবন শুরু। তাদের দিনগুলো হয় শান্ত, সরল কিন্তু আনন্দময়। সকালে একে অপরকে চায়ের কাপ দেয়, সন্ধ্যায় বসে দিনের গল্প শোনে, মাঝে মাঝে হেসে খেলে ছোট ছোট শখ ভাগাভাগি করে। রনির কাছে মনে হয়, যে স্বপ্নগুলো কল্পনায় দেখেছিলাম এখন সেগুলো বাস্তবে এসেছে। শেষের পরেও গল্প চলছে। রনি ও টুনির গল্প এখানেই শেষ নয়, এটি চলমান, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখায়, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ আসে, তবুও তারা একে অপরের পাশে থাকে। গল্পের মূল শিক্ষা। ভালোবাসা সবসময় সহজ নয়, কিন্তু ধৈর্য, বোঝাপড়া ও বিশ্বাস সব বাধা পার করতে পারে। জীবনের কষ্ট মানুষকে শক্ত করে, আর সত্যিকারের ভালোবাসা সব শেষে জয়ী হয়।